রাসমেলায় খোলা জায়গায় গ্যাস সিলিন্ডার বা স্টোভ জ্বালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দুপুরে কোচবিহার রাসমেলা ময়দানে পরিদর্শনে যান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। সেখানে তারা প্রত্যেকটি দোকান পরিদর্শন করেন, যে সমস্ত দোকান খোলা জায়গায় দিয়েছে এবং দোকানে গ্যাস সিলিন্ডার বা স্টোভ রয়েছে তাদেরকে গিয়ে সতর্ক করল কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। তারা প্রত্যেকটি দোকানে যাচ্ছেন এবং বিক্রেতাদের জানাচ্ছেন যে তারা যাতে এভাবে দোকান না করে, তারা যাতে বাইরে থেকে খাবার তৈরি করে নিয়ে এসে মেলার ময়দানে বিক্রি করে। তার কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। মেলার মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সমিতির সুরজ ঘোষ জানান, তারা মেলার মাঠ পরিদর্শন করলেন এবং যে সমস্ত দোকান খোলা জায়গায় দিয়েছে তাদের কাছে গ্যাস সিলিন্ডার বা স্টোভ রয়েছে তাদেরকে গিয়ে সতর্কবার্তা দিলেন তারা। আমরা জেলা ব্যবসায়ী সমিতি থেকে আসছি। এই যে এরকম ওপেন গ্যাস এভাবে ব্যবহার করা যাবে না। নিচে নামাবো না, এই জায়গাটার মধ্যে এইভাবে ব্যবহার করা যাবে না। গ্যাস বা স্টোভ আপনার একটা বিপদ হয়ে গেলে এই যে হাজার হাজার ব্যবসায়ীরা আছে তাদের বিপদ হয়ে যাবে। আপনার তো এখানে কোনো পারমিশন নাই, ট্রেড লাইসেন্স নাই, মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স নেন নাই, এই স্টোভ জ্বালানোর জন্য কোনো পারমিশন নেন না। আপনি এক তো বিপদে পড়বেন, সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ব্যবসায়ীরা বিপদে পড়বেন। ঠিক আছে, আপনি ব্যবসা করতে হলে আপনি বাইরের থেকে বানায় নিয়ে আসেন জিনিস, এখানে বসে বিক্রি করেন, আমাদের কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এই জিনিস কিন্তু করা যাবে না। এরপরে যখন প্রশাসন শক্ত হবে তখন কিন্তু অসুবিধায় পড়বেন তখন। বুঝতে পারছেন তো? এগুলো সরাই দেন, এগুলো এখানে রাখেন না। তারপরে গ্যাস ব্যবহার করা যাবে না। আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি থেকে গত 2-3 দিন যাবতই ব্যবসায়ীদের যারা অনুমতি ছাড়া গ্যাস স্টোভ জ্বালিয়ে, বিশেষ করে নাগরদোল্লার লাইন এবং দেশবন্ধু মার্কেট থেকে যেটা মেন রাস্তাটা বাজারে এই মেলায় ঢোকার, সেই লাইনে আমরা দেখছি কিছু স্টোভ জ্বালিয়ে, গ্যাস জ্বালিয়ে ব্যবসা করছে অনুমতি ছাড়া। আমরা সেদিনও বলেছিলাম, আজকে আমাদের টিম ব্যবসায়ী সমিতির সদস্যরা সবাই মিলে বেরিয়েছি, তাদেরকে সতর্ক করে দিয়ে আসলাম। কারণ যদি কোনো রকম অঘটন ঘটে যায় তাহলে পরে এখানে প্রায় 4000 ব্যবসায়ী আছে, তাদের সবাই ক্ষতির সম্মুখীন হবে এবং বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটবে। কাজে তাদেরকে সতর্ক করলাম যে এটা করা যাবে না। কিন্তু যেহেতু সবারই রুজি রোজগারের ব্যাপার আছে, আপনারা বাইরের থেকে, বাড়ির থেকে রান্না করে নিয়ে আসুন। রান্না করা জিনিসটা আপনারা আপনাদের স্টলে বা আপনাদের যেখানে বসেছেন সেখানে করতে পারেন, আমাদের তাতে কোনো রকম আপত্তি নেই। কিন্তু স্টোভ বা গ্যাসের ওভেন এখানে যাতে ব্যবহার না করা হয় তার জন্য আমরা আছি সকল ব্যবসায়ীদের যারা অনুমতি ছাড়া এই নাগরদোল্লার লাইন এবং এখানে বসেছে তাদেরকে সতর্ক করে এসেছে। দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই বিষয়টি কেমন করে কিভাবে? একদম সঠিক, প্রশাসন যা করছে, পৌরসভা যা করছে, পুলিশ প্রশাসন যা করছে সেটা মানুষের ভালোর জন্য, ব্যবসায়ীদের ভালোর জন্য। এতজন ব্যবসায়ী এখানে তাদের মূল্যবান সামগ্রী নিয়ে দোকান করেছে। আমরা তাদের যে কোনো রকম সহযোগিতাতে আমরা প্রশাসনের পাশে থাকবো। এটা কিন্তু গত বছর থেকে শুরু